আজকে হচ্ছে আমি তরমুজের খোসা দিয়ে আপনাদেরকে তরকারি রান্না করে দেখাবো। লাস্ট টাইম আমি দেখিয়েছিলাম তরমুজের খোসা দিয়ে আমরা কিভাবে হচ্ছে মোরব্বা করছি। আজকে এটা দিয়ে আমি তরকারি করব, সাথে নিব হচ্ছে এই চিংড়ি মাছগুলো। তো তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছগুলোকে আমি লবণ, গুঁড়ামরিচ আর হচ্ছে হলুদ দিয়ে একটু মাখিয়ে নিই। ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার আমরা এটাকে হচ্ছে ভেজে নিব। মাছগুলোকে হচ্ছে আমরা এখন হচ্ছে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। যে মাছগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। বেশিক্ষণ ভাজা লাগে না, চিংড়ি মাছ হচ্ছে অল্প কিছু সময় ভাজলেই হয়ে যায়। আমরা এটাকে এখন হচ্ছে উঠায় নিব। আচ্ছা, আমরা যেটার মধ্যে হচ্ছে চিংড়িটা ভেজে নিয়েছিলাম সেই তেলটার ভিতরেই আমরা হচ্ছে এখন পেঁয়াজটা দিয়ে দিব। আমি পাতিলটার মধ্যে এভাবে রেখে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এটার মধ্যে আমরা হচ্ছে যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা অল্প একটুখানি দিলাম। ভালো করে রসুন বাটাটা নেড়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি আদা দিয়ে দিব। আদাটাও অল্প দিয়েছি, বেশি দিইনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো। এই যে চুলায় যে একটা শব্দ হচ্ছে না, যে সুন্দর মশলাটা ফোটার একটা সাউন্ড, এই সাউন্ডটা কিন্তু খুব ভালো লাগে। এটার মধ্যে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি, সুন্দর একটা কালার আসছে। মশলাটা আমি ভেজে নিয়েছি। সামান্য পরিমাণে এটাতে আমি পানি দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এটার মধ্যে পানিটা দেওয়া। আমাদের এখনো কিছু মশলা দেওয়া বাকি আছে, যেটা হচ্ছে ধনিয়া গুঁড়া। আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার এর মধ্যে আমরা হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিব। আমরা সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালো করে আমরা আবার মশলাগুলোকে মাখিয়ে নিব। রান্নাটা হচ্ছে একটা আর্ট। আপনি যত মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন, আপনার রান্নাগুলো ঠিক ততটাই দেখতে সুন্দর এবং হচ্ছে সুস্বাদু হবে। তো অনেকে অনেকভাবে রান্না করতে পারেন, আমি জানি হয়তো আমার থেকে অনেক এক্সপার্টও আছেন, কিন্তু আমি তো হচ্ছে আম্মুর থেকে যতটুকু শিখেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এখনো আমার যে কোনো রান্নায় হচ্ছে আমার মাই অ্যাসিস্ট্যান্স দেন আমাকে। এখানে হচ্ছে যে পানিটা আমি দিয়েছিলাম, পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে এসেছে, টেনে নিয়েছে পানিটাকে। এবার এটার মধ্যে এই কষানো মশলাগুলোর মধ্যে আমরা এই যে এখানে কেটে রাখা তরমুজের খোসাটা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার কিন্তু তরমুজের খোসাটা খুব সুন্দর একটা কালার এসছে। এবার আমি মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলা দিয়ে অলরেডি সবটাকে আমরা এই যে মাখিয়ে নিলাম। কালারটা কিন্তু অলরেডি অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, অনেক সুন্দর একটা কালার, হালকা একটু গ্রিনিশ একটু রেডিশ। মশলার এই কাঁচা কালারটা কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে এই কষানোর সময়ের রংটা অনেক ভালো লাগে। এটাকে আমরা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব।
এটাকে মাখানো হয়ে গেছে। আমি এটার মধ্যে সামান্য পরিমাণে এবার একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এটাকে সিদ্ধ করার জন্য। এবার আমি এটাকে হচ্ছে ভালো করে রেখে সুন্দর করে পানিটার মধ্যে ডুবিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমার এটা সিদ্ধ হয়ে গেলে আমি আপনাদের সাথে দেখা করবো এসে। তার আগ পর্যন্ত, এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ফাঁকে ফাঁকে এটাকে নেড়ে দিব। আমি এটা মাঝখানে মাঝখানে অনেকবার নেড়ে দিয়েছিলাম যে আমার তরকারিটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে আসছে। এটাকে আমরা একটু নেড়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু অনেক ইজিলি হয়ে যায়, খুব বেশি কিছু করা লাগে না। এই যে অলরেডি এটা হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা চাপ দিয়ে দেখাই দিলাম, সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা যেটা করব, যে চিংড়িটা ছিল, চিংড়িটা এটার মধ্যে দিয়ে দিব। সুন্দর করে এটাকে এবার আমরা হচ্ছে মাখিয়ে দিব। যেহেতু চিংড়িটা আমরা আগেই মশলা দিয়ে ভিজে নিয়েছিলাম, এরপরেও এই তরকারির মধ্যে আরো কিছু মশলা আছে, তো আমরা এটাকে হচ্ছে এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিব যাতে করে এটা আরো চিংড়িটার মধ্যে হচ্ছে মশলাটা ঢুকে যায়। হ্যাঁ, তো আমরা হচ্ছে এটাকে সুন্দর করে এখন আমরা ঢেকে রেখে দিব। রান্না শেষ হয়ে গেছে, তরকারিটা কিন্তু রেডি, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এখন আমরা এটাকে সার্ভ করে নিব। এই যে তরকারিটা তৈরি হয়ে গেছে, আমরা সার্ভ করে নিয়েছি। আপনারাও বাসায় সবাই তৈরি করে খাবেন, আমাদেরকে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।